বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে তার মৃতদেহ ফরিদপুরে নিয়ে আসা হয়। বাদ আসর কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থান মরহুম কামাল ইবনে ইউসুফের কবরের পাশেই দাফন করা হয়। এর আগে জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার জ্যেষ্ঠ কন্যা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব AK কিবরিয়া স্বপন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ ছাড়াও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বুধবার ভোররাত ৫টা ৩০ মিনিটের দিকে তিনি ঢাকার এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী চৌধুরী শায়লা কামাল দুজনেই ছিলেন শরীয়তপুরের পীর দুদু মিয়ার নাতনি। তারা সম্পর্কে ছিলেন খালাতো ভাইবোন। শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুরের জমিদার বাড়ির সন্তান মরহুম নিজামুদ্দিন আহমেদের চৌধুরীর মেঝো মেয়ে ছিলেন শায়লা চৌধুরী। ১৯৬৯ সালে ফরিদপুরের আরেক জমিদার ইউসুফ আলী চৌধুরীর মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ৪ কন্যার জনক জননী তারা। তাদের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়েব ইউসুফ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক। তিনি তার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং তার মাতা চৌধুরী শায়লা কামালের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের জন্য সকলের কাছে দোয়া চান। স্ত্রী আপনারা সবাই জানেন উনি আমার ফুফু এবং চাচি। পরিবারের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন। মাহে রমজান শাহর সাওমি ওয়াল বারাকাত, শাহর সাওমি ওয়াল হাসানাত, শাহর সাওমি ওয়াল নাজাত। ওর ৫টায় আস্ত গুনাহ মাফ করে। আমার বোন আছে, উনিও কথা বলবে। আল্লাহ যেন তাদের উপরে সবরে জামিল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। সংসদের কেন্দ্রীয় সম্পাদক, আপনাদের আমাদের সকলেরই পরিচিত জনাব চৌধুরী নায়েব ইউসুফ, জনাব চৌধুরী নায়েব ইউসুফ। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত ফরিদপুরবাসী, আমি বেশি কথা বলবো না, এতটুকু বলবো যে আমার আব্বা সে একজন নেতা ছিলেন, মহান নেতা ছিলেন, আপনাদের ভালোবাসার মহান নেতা। সেই নেতার পিছনে যার অবদান, যে মহিষী নারী ছিলেন, সে হলো আমার আম্মা। আজকে উনি এমন একটা পরিবারের সন্তান, আপনারা সবাই শুনেছেন তার পরিচয়, কিন্তু আমাদের কাছে আম্মা ছিল এমন একটা মানুষ যে আমাদেরকে ছোটবেলার থেকে আদব, লেহাজ, খাওয়া, মানে কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই ধরনের সব, যেটাকে বলে এটিকেট, যেটা অনেক পরিবারে অনেকে জানে না। আমার আম্মা আমাদের ছোটবেলার থেকে মেয়ে হিসাবে সেভাবে আমাদেরকে শিখিয়েছেন এবং আমার আব্বার পিছনে আব্বার যত ভালো কাজ, তার সেই উৎসাহ এবং আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে এই
আমরা যে শিখেছি আমার আম্মার কাছ থেকে, সব সময় সে বলতেন যে শুভ কথা বলো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, সেটা আমরা মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা দোয়া করবেন। সে খুব কম সময়ে, খুব হঠাৎ করে খুব একটা কঠিন রোগ তার ধরা পড়েছিল, কিন্তু আমরা দেখেছি যে তার সে কোনো কষ্টটাই বুঝতে পারেনি। আমরা তাকে দেখে আমরা কষ্ট পেয়েছি, কিন্তু সে তার কষ্ট, তার ব্যথা কিন্তু বুঝতেই পারেনি, কারণ সে একটা খুব কামেল ব্যক্তি ছিল। তার ইবাদতের বরকতে আল্লাহ তাকে খুব খুব কম কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তাকে প্রিয় করেছেন। তার জন্য দোয়া করবেন আপনারা, এবং আমার আপনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।